কত পাট পাতা হয়েছে। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সুন্দরবন কৌশলা হাসিলে আরও একটা নতুন পর্বে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। বন্ধুরা, পাট পাতা তুলতে এসেছি। দেখুন, আজকের নিরামিষ রেসিপি থাকবে, নিরামিষ রান্নাবান্না আজকের। তো বন্ধুরা, ময়নাকে তো খুঁজে পেলাম না। গতকাল পর্বে আপনারা দেখেছেন, গতকাল পর্বে আর রান্নাবান্না করিনি। তো আজকের চলে এসেছি, নিরামিষভাবে রান্নাবান্না করব, সব কিছু নিরামিষ থাকবে। তার জন্য দেখুন এখানে পাট পাতা তুলে নিচ্ছি। ময়নাকে আমার মনে হচ্ছে কুকুরে নয়তো বিড়ালে খেয়ে নিয়েছে। ও তো ভালো একটা উঠতে পারতো না, অল্প অল্প উঠতে শিখেছিল। আর আজকের বন্ধুরা, আকাশের 10 বছরের ইঞ্জেকশন দেওয়ার আছে। ওর আজকের ইঞ্জেকশন দিতে নিয়ে যাব। তো সকাল সকাল রান্নাবান্না করে নিয়ে চলে যাব। আকাশকে ইঞ্জেকশনটা দিয়ে নিয়ে আসব। আর আমাদের তিনজনেরই সবারই মন খারাপ, ময়নাকে পাওয়া যাচ্ছে না বলে। তো পাওয়া তো গেলই না, কালকের এত খুঁজলাম, আজকেরও সকালবেলা দিকে খুঁজছিলাম। আর অত ছোট বাচ্চা, ও যদি বেঁচে থাকতো, ওর ঠিক খাওয়ার জন্য ডাকতো, কোথাও কোনো খোঁজ খবর তো পেলামই না। আর কি করা যাবে, আকাশ তো পরকে পরকে কাঁদছে, যখনই মনে উঠছে। আর কি করা যাবে। তো যাই হোক বন্ধুরা, এভাবেই মানুষের মায়া লাগে কোনো কিছুতে। এমন জিনিসে মায়া লেগে যায়, সেই জিনিসটাই থাকে না। তো পাট পাতা তুলে নিচ্ছি। পাট পাতার আজকে ভাজবো বড়া, আর তার সাথে থাকবে নিরামিষ আলু পটল সয়াবিনের তরকারি। তো বন্ধুরা, পাট পাতা একেবারে তুলে ধুয়ে পরিষ্কার করে এনেছি। পাট পাতাগুলো আজকের অন্যরকমভাবে বড়া করব, কুচিয়ে নেব, কুচিয়ে যেমনটা বড়া করে ওই রকমভাবে। আর আজকের পাট পাতার বড়াটা বেসন দিয়ে করব। আর আমি এখানে পটল নিয়ে নিয়েছি, পটল আলু কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। হালকা করে 2-3 সাইড থেকে এরকম অল্প অল্প করে পটলের খোসা তুলে দিচ্ছি। পটলটা কিন্তু আমি আগে বটির গায়ে আঁচড়ে আঁচড়ে ছালিয়ে নিয়েছি। ওপরের অংশটা, সবুজ অংশ, এরকম করে দেখুন ওপর থেকে এভাবে ছালিয়ে ফেলে দিচ্ছি। দিয়ে 2-3 সাইড থেকে একটু হালকা করে খোসা তুলে ফেলে দেব। দিয়ে আর এরকম করে আমি পটলগুলো মিডিল থেকে কেটে নিচ্ছি। এরকমভাবে আমি পটলগুলোকে সব কেটে নেব। নিয়ে আর আলু কেটে দেব, কারণ বন্ধুরা বাড়ির আলু নিয়েছি, বাড়ির আলুগুলো তো কলা বেরিয়ে গেছে। বাড়ির আলু এতদিন ভালো থাকে না। দেখুন এইভাবে সব পটলগুলো কেটে নেব। বাড়ির আলুগুলো দেখুন সব কলা বেরিয়ে গেছে। এই কটা দিন যা করে খাওয়া যাবে, তারপরে কিন্তু আর খাওয়া যাবে না, এবারে কিনে এনে খেতে হবে। এত মন খারাপ লাগছে বন্ধুরা, কি বলবো আর। কালকে তো একরকম আমাদের খাওয়া দাওয়াই হয়নি। আলু পটল সব কাটা হয়ে গেছে, ধুয়ে তুলে নিচ্ছি। এবারে পাট পাতাগুলো কুচিয়ে নেব। পটলের জন্য আমি আলু কেটে নিয়েছি। পাট পাতাগুলো একটু কুচিয়ে নিচ্ছি। এরকম করে সরু সরু করে কুচিয়ে নেব। সব পাট পাতাগুলো কুচানো হয়ে গেছে। এবারে উনুনটা জ্বালিয়ে নেব। বন্ধুরা, উনুন জ্বালিয়ে নিয়েছি। এবারে কড়া বসিয়ে দিচ্ছি। কড়া বসিয়ে দিয়ে আদা বেটে নিচ্ছি। এবারে আমি পাট পাতাতে বেসন দিয়ে দিচ্ছি। পাট পাতা বড়ার জন্য মাখিয়ে নেব বেসন দিয়ে।
দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, হলুদ পরিমাণ মতো, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে, আদা বাটা দিয়ে দিচ্ছি একটু, সামান্য একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু সামান্য গরম মশলা গুঁড়ো, অল্প সামান্য একটু জল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এদিকে কড়াটা আমার গরম হয়ে গেছে, কড়াতে সাদা তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, আমি এরকম ছোট ছোট করে দিচ্ছি, বড়া সাইজ করে। পিঠটা ভালোভাবে হয়ে গেলে পিঠ ঘুরিয়ে এপিঠ ওপিঠ করে সুন্দর করে নেড়ে চেড়ে বেশ সুন্দর লাল করে ভেজে নেব। বেশ সুন্দর করে নেড়ে চেড়ে বড়িগুলো ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। আর একবার ভাজলে বড়িগুলো সব ভাজা হয়ে যাবে। সব পাতার বড়াগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, তুলে নিচ্ছি। আর উনুনটা দেখুন এখন কীরকম জ্বলছে। এবারে আমি আলু পটল সব আলাদা আলাদা করে ভেজে নেব। প্রথমে পটল দিয়ে দিচ্ছি, পটল দিয়ে হলুদ দিয়ে দিচ্ছি সামান্য, নেড়ে চেড়ে এবারে পটলটা ভেজে নেব। পটল ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আলুগুলো ভেজে নেব এই তেলে। হলুদ আর দিতে হবে না বন্ধুরা, পটলে হলুদ দিয়েছিলাম, সেই হলুদে কিন্তু আলুটাও হলুদ হয়ে গেছে। আলু ভাজা হয়ে গেছে, আলু ভাজা তুলে নিচ্ছি। সয়াবিনগুলো সব এরকমভাবে আমি চেপে আর জলগুলো বের করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি। সয়াবিনগুলো ভেজে নেব। লবণ হলুদ দিয়ে ভেজে নেব। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ, একটু তেল দিয়ে দিচ্ছি। সয়াবিনগুলো ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, খুব বেশি কিন্তু ভাজিনি, হালকা ভেজে নিয়েছি, লাবিয়ে নিচ্ছি। কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। শুকনো লঙ্কা দুটো একটু হালকা করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি দুটো লবঙ্গ, দুটো এলাচ আর দুটো দারচিনি টুকরো। আর দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য গোটা জিরে। শুকনো মশলাগুলোকে আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি, নিয়ে দেখুন লালচে লালচে করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি আদা। আদাটা দিলে ফাটে বলে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিলে একটু কম ফাটে। মশলাগুলোকে সব নেড়ে চেড়ে বেশ সুন্দর করে লালচে করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি আমি। দেখুন টমেটো দিয়ে মশলাকে খুব ভালোভাবে কষে নিয়েছি। বেশ সুন্দর কিন্তু তেল ছেড়ে দিয়েছে।
এবারে একে একে আমি সব মশলা দিয়ে দিচ্ছি। লবণটা আগে দিয়েছিলাম, হলুদ দিয়ে দিচ্ছি, লবণ আগে দিয়েছিলাম আদা দেওয়ার পরে, তাও আমি আরেকটু দিয়ে দিচ্ছি, কারণ লবণটা এখানে আমি কিন্তু আন্দাজ মতোই দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, সব মশলা আমি এভাবে একটুখানি নেড়ে চেড়ে কষে নিচ্ছি। সব মশলা নেড়ে চেড়ে একটু কষে নিয়েছি। দিয়ে দিচ্ছি সমস্ত কিছু যে ভেজে রেখেছিলাম, আলু, পটল, সয়াবিন দিয়ে দিলাম। সব কিছু আমি এবারে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব ভালোভাবে। বেশ সুন্দর করে নেড়ে চেড়ে কষে নিয়েছি। এবারে আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। এবারে বেশ সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। আর সয়াবিনগুলো দেখুন ফুলে কত বড় বড় হয়ে গেছে। আমি একটু গামাখা মতো করলাম, বেশি ঝোল করলাম না, নিরামিষই একটু এরকম মাখামাখি তরকারি হলে ভালো হয়। শেষ বেশ গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে লাবিয়ে নেব। গরম মশলা দিয়েছি, নেড়ে চেড়ে নিয়েছি, এবার লাবিয়ে নিচ্ছি। বন্ধুরা রান্না করে রেখে দিয়ে আর আকাশকে নিয়ে যাচ্ছি, ওকে ইঞ্জেকশনটা দিয়ে নিয়ে আসি। চল, সারা গায়ে এরকম কালো মোবিল লাগিয়েছিস কেন? সাইকেলে লাগিয়েছিস, সেগুলো সব গায়ে লেগে যাচ্ছে। আকাশ দেখে নিচ্ছে। গেঞ্জি তুলে না, চামড়া চেয়ার কামড়ে বসে আছিস নাকি? হ্যাঁ, ভাত খেয়েছিস? একদম নর্মাল করে রাখবে হাত। চলো ওঠো। 5 বছর। হ্যাঁ 5 বছর এত লম্বা হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ 5 বছর। এই দিক থেকে তুলে দাও না। এ দেখ আকাশ কাকার কিছু হয়েছে? আকাশের তো কিছু হয়নি। যদি লাগবে না, শোন কি বলছি। ওদিকে মুখ করে পা ধরে তোমার পা মধ্যে দেবো। আমি ধরবো? তুই যত বদমাইশি করবি তত বেশি লাগবে। তুই যত চুপচাপ নিবি একদম লাগবে। এদের লাগবে না, একদম লাগবে না মনীষ। তোমাকে আমি কথাটা কি বললাম? ওর পা ধরে পা তোমার এই পায়ের এর ভিতরে। তোর পা ধরে দেখো, চাপো রাখো, চাপো। ধরে রাখো। লাগবে না, লাগবে না। তুই যদি বদমাইশি করিস এইদিকে তাকা, এইদিকে তাকা। এখন আমি জোরে দিয়ে দেবো। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। বাপরে এইটুকু। বন্ধুরা আকাশকে ইঞ্জেকশন দিয়েই আর সাথে সাথে বাড়ি এসে ভাত খেতে বসে পড়লাম। ভীষণ জোর খিদে পেয়েছে। আর আকাশকে ইঞ্জেকশন দিয়েছে, একটু লাগেনি, আপনারা তো দেখলেনি, একদম কিছু মনে হয়নি। ওর ভিতরে বাচ্চারা যা কাঁদছে, ছোটো ছোটো বাচ্চাদের 3টে করে যে ইঞ্জেকশনটা থাকে সেটাই দিচ্ছে। খুব কান্নাকাটি হচ্ছে ওর ভিতরে। পটল খাবি না? আমাকে দিয়ে দে। বন্ধুরা খেতে বসে গেলাম। তা হাতে ব্যথা আছে এখানে? লাগেনি বললি, কিচ্ছু মনে হয়নি এরকম বলছে। আচ্ছা লাগেনি।
নিরামিষে আলু সয়াবিন পটলের তরকারিটাও ভালো লেগেছে। আর পাঁচ পাতার বড়ার কথা কী বলবো বন্ধুরা, এটা 12 মাসই খুবই ভালো লাগে, খুব সুন্দর লেগেছে। আজকের বেসন দিয়ে পাতা কুচিয়ে গোল গোল করে বড়ার মতো করে নিয়েছি, খুব সুন্দর হয়েছে। বন্ধুরা আজকের পর্বটা আপনাদের কেমন লাগলো প্লিজ কিন্তু কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দিল্লি কৌশল হিসেবে দেখতে থাকবেন। আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী নতুন পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ময়নাটাকে তো পাওয়া গেল না বন্ধুরা, কী আর বলবো, যাক মনে শুধু আফসোস। আর এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য, সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।